দুর্গাপুজো দেখা নিশ্চয়ই সবার স্টার্ট হয়ে গেছে। আমাদেরও চতুর্থী থেকে দুর্গাপুজো দেখা স্টার্ট হয়ে গেছে। তাহলে চলো চলো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি সব তোমাদেরকে দেখাবো। আর দেখে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে যে কেমন লাগলো আমার ভিডিওটা। আর যারা যারা ঘরে বসে আছো, ভাবছো বাইরে বেরোতে পারবো না, তারা ঘরে বসেই দেখে নাও কোথায় কী কী আছে, আর তারপরে ঝটাপট তোমরাও চলে আসো দেখতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, তাই গলাটা একটু বসা বসা। এই নিয়েই আমি তোমাদের সাথে ভয়েস শেয়ার করছি। কিছু না মনে করে আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। গলার ভয়েসটা খারাপ হতে পারে, তবে ভিডিওটা কিন্তু আমি খারাপ করিনি, ভালোই করেছি। এই দেখো, এটা আমাদের হাট বাউরিয়া, এখানে দুয়ারকা নগরী হয়েছে। দেখেছো কি সুন্দর লাগছে। ভেতরে দেখাবো, আগে ফ্রন্টটা তো দেখো। তবে আমার ওই যে আইফোন নেই, আমার নর্মাল ফোনে যতটুকু এসছে তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করেছি। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে খুব শিগগিরই আমি আইফোনটাও নেব। চলো তাহলে ভেতরে এন্ট্রি করি, তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো। দেখেছো ভেতরে কি সুন্দর সাজসজ্জা, কি সুন্দর কারুকার্য, পুরো মন্ত্রমুগ্ধের মতন দেখতে হবে জানো তো। আর ওই যে সামনে দুজন যাচ্ছে, ওটা আমার মা বাবা আর মেয়ে। আর এই যে এই এক মহারানী ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। এই মহারানীকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু এই মহারানীকে তোমরা দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো। তবে যারা জানে না আমি তাদের জন্য বলছি, দেখি তোমরা গেস করতে পারো কি না। আর এই দেখো, আমার বকবকটা পরে শুনবে, আগে মা দুর্গাকে দেখো, কি সুন্দর লাগছে মা দুর্গাকে। চলো, দুয়ারকা নগরী আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমরা যাব এবারে যুবগোষ্ঠী। বাউরিয়ার মধ্যে যুবগোষ্ঠী ঠাকুরটা বেশ ফেমাস। ওটাও যেমন খুব সুন্দর হয়েছে, আশা করি এটাও খুব সুন্দর হবে। তাহলে চলো দেখতে থাকো আমাদের সাথে। তবে যেহেতু আমরা চতুর্থীতে বেরিয়েছি, তাই ভিড়টা প্রচুর কম। আর সব থেকে বড় কথা, আমরা অনেকটাই রাত করে বেরিয়েছি, এই জন্যই আরও ভিড়টা কম। হয়তো সন্ধেবেলা আসলে ভিড়টা আরও বেশি থাকতো। যেহেতু বাচ্চা নিয়ে বেরোচ্ছি, তাই আমরা একটু লেট করে বেরিয়েছি। আমাদের এই যুবগোষ্ঠীতে যেমন সুন্দর ঠাকুর হয়, তেমন বেশ বড় মেলা বসে। তবে যেহেতু চতুর্থী, তাই জন্য লোকজনও কম, আর দোকানপাটও কিছু কিছু বন্ধ। আমি জানি না সন্ধেবেলা খোলা ছিল কিনা, রাত্রির তো অনেক হয়ে গেছে, হয়তো এই কারণেও বন্ধ হতে পারে। চলো এবার আমরা নেমে পড়লাম। যেই দোকানগুলো খোলা আছে সেই দোকানগুলি দেখো, কত সুন্দর সুন্দর সব জিনিস, মনে হয় কি সব কিনে ঘরে নিয়ে যায়। তবুও সব কিছুর থেকে আমি মন হাঁটিয়ে ফোকাস করছি আমাদের মা দুর্গার প্যান্ডেলে। দেখো জাস্ট অসাম। তবে এই প্যান্ডেলটার কি থিম হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো না। দেখি তোমরা কে বলতে পারো, আমাকে দেখে বোঝো আর কমেন্ট সেকশন করে আমাকে অবশ্যই জানিও কি প্যান্ডেল হয়েছে। তবে এখানের অবস্থা ভীষণ খারাপ, দেখতে পাচ্ছ। বৃষ্টি যেহেতু ভালোই হচ্ছে, নিচটা পুরো কাদা কাদা হয়ে আছে, তারপর দিয়েই হেঁটে চললাম। এবারে হলো আসল চমক, শুধু দেখো তোমরা। ভালো লাগলো তো? এবার চলো একদম কাছ থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানে দেখো কত দর্শকবৃন্দ জমাট হয়েছে। এখানে চতুর্থী, কিন্তু খুব একটা ভিড় নেই, কিন্তু নাচের এখানটাতে বেশ ভালো ভিড়। আর এই যে আমার মহারানী এত ছটফট করছে, এদিক ওদিক চলে যাচ্ছে, আমার মা শুধু টেনে টেনে নিয়ে ধরে রাখছে ওকে। তাহলে চলো চলো ভেতরে চলো আমাদের সাথে, তোমরাও চলো, কে দেখো মা দুর্গাকে কেমন লাগছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমার বর্মশাই এখানে কোথায়। আমার বর্মশাইয়ের অফিস রয়েছে, ও পুজোতে একদমই ছুটি পায় না, যেটুকু ছুটি পায় বেরোনোর চেষ্টা করে আমাদেরকে নিয়ে। তাই বাবা মাকে নিয়েই আজকে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ,
আমাকে কেমন লাগছে কই সেটা তো বললে না। আমি কিন্তু সত্যি বলছি খুব ফাস্ট রেডি হয়েছি, জাস্ট কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কেন আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না। এখানের কারুকার্য খুব সুন্দর হয়েছে, তেমন হয়েছে আমাদের মা দুর্গা, এত সুন্দর লাগছে না, মন্ত্রমুগ্ধ হয়ে তাকেই শুধু দেখতে হবে। তবে আজকের ভিডিও এখান পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তবে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।